পেশোয়ারি বিফ, পেশোয়ারি নল্লি নামটাই কিন্তু একটু রাজকীয় রাজকীয় ভাব আছে, তাই না? আর নল্লি কার কার আমার মতো এত পছন্দ অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা ছিল মিরপুরের আবেশ হোটেল। আপনারা দেখতেই পেলেন দ্য মোস্ট ভাইরাল পেশোয়ারি বিফের জন্য বর্তমানে খুবই হাইপে আছে। যদিও আমি মনে হয় সবার শেষে গিয়েছি খেতে। আর এটার পাশেই আছে একটা বিখ্যাত পুরি, যেটার নাম হচ্ছে খেতাপুরি। আপনাদের জন্য একটু জুম করে দেখিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল খেতাপুরি আগে খাবো, আমি বলতেছি না, আমার নল্লি খাওয়ার খুবই ক্রেভিং উঠছে, আমি আগে নল্লি খাবো। তো আবিস হোটেলে নল্লির পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের কাবাবও এখানে সেল করতেছে, বাট আমাদের মূল টার্গেট ছিল পেশোয়ারি বিফ আর পেশোয়ারি নল্লি খাওয়া। আর দেখেন কি পরিমাণে যে ভিড় ছিল। আমরা মোটামুটি 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর কোনো রকমের 2টা চেয়ার ম্যানেজ করেছে, এবং আমাদের সাথে আমার হচ্ছে একটা দেবর গিয়েছিল, তো ও একটু পরে এসেছে, যার জন্য ওর দাঁড়িয়ে থাকতে হয় নাই। তো আমরা ফার্স্টেই এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম যে পেশোয়ারি বিফ আর ওদের যে হান্ডি বিফ মাটির হাঁড়িতে রান্না করে সেটা, আর সেই সাথে হচ্ছে আমরা রুমালি রুটি আর নল্লি অর্ডার দিয়েছিলাম। আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? মানে একটা আই সুদিং বিষয় আছে এই পেশোয়ারি বিফের মধ্যে। মানে খুবই সুন্দর, দেখলেই মনে হয় যে একদমই মানে খুবই স্বাস্থ্যকর এরকম একটা বিষয় মনে হয়, কিন্তু আমার কাছে খাওয়ার পরে খুব একটা তেমন মনে হয় নাই। আর এই যে দেখেন হান্ডি বিফটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল লাগছে, আমরা যেরকম খাই নর্মাল বিফই, জাস্ট হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করা রসুন ছিল, এটা মোটামুটি মজা ছিল অ্যাজ ইউজুয়াল। আর অবশেষে দ্য শো স্টপার নল্লি, আমার মোস্ট ফেভারিট, সেটা চলে আসলো। আর এটা এত বড় একটা নল্লি ছিল, আমার হাতের অর্ধেকটা হবে প্রায়, বাট ভিডিওতে বোঝা যাচ্ছে না খুব বেশি একটা। এটার সাথে বড় একটা সাইজের আলু ছিল। আমার তো দেখি মানে পুরা এখনও মুখের মধ্যে পানি চলে আসতেছে আর কি এটা দেখে। এত বেশি মজা, মানে মজা না সরি, এত বেশি সুন্দর লাগছিল, আর এখনও দেখতে এত বেশি সুন্দর লাগছে। এটার উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছে, মানে খুব সুন্দর মানে ওদের পরিবেশনটা। আর রুমালি রুটিটাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর পেশোয়ারি বিফ আর পেশোয়ারি নল্লি দুইটার যে গ্রেভিটা, এই দুইটা মোটামুটি একই ছিল আর কি, জাস্ট হচ্ছে একটাতে নল্লি আর একটাতে বিফ। তো আমি রুটি দিয়ে খাওয়া শুরু করলাম। তো আমার কাছে আমার ফেস দেখে হয়তো বুঝতে পারছেন বেশি একটা ভালো লাগে নাই, কারণ এটা দেখতে যত না বেশি আকর্ষণীয়, কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই। অ্যাকচুয়ালি হচ্ছে পেশোয়ারি বিফের মেইন যে ওদের ফোকাসটা, সেটা নাকি যে মাংসের কাঁচা গন্ধটাকে অক্ষুণ্ণ রেখে একদমই মশলাবিহীন খুবই সামান্য তেল মশলা ওরা রান্না করবে আর কি। তো ওই রকমই ওরা রান্না করেছে, এবং এটা অথেন্টিক পেশোয়ারি বিফ, পেশোয়ারি নল্লি হয়েছে আমি খেয়ে যতটুকু বুঝেছি। একদম মাংসের যে একটা ভাব সেটা ছিল। তো আমার কাছে মাংসের ফ্লেভারটার জন্যই ভালো লাগে নাই, আদারওয়াইজ নর্মাল যে নল্লি ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। এই যে দেখেন ওদের হাঁড়িতেও ঠিক মানে অনেক সুন্দর লাগছিল দেখতে আর কি। আর এখানে তো অনেক ধরনের আরও বিফ, মাটন এগুলা ছিল। আর আমরা বাসায় পার্সেল করে নেওয়ার জন্য অনেকগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলোর জন্য ওয়েট করছিলাম। দেন বাহিরে বের হয়ে হচ্ছে একটা মালাই চা খেলাম। তো এটাই ছিল আমার মিরপুর আবেশ হোটেলের ভাইরাল পেশোয়ারি বিফ আর পেশোয়ারি নল্লি খাওয়ার এক্সপিরিয়েন্স। তো আপনারাও যারা এখনও পর্যন্ত আবেশ হোটেলের পেশোয়ারি বিফ আর নল্লি খাননি, তারা গিয়ে মাস্ট ট্রাই করে আসবেন। আপনাদের কাছে ভালো লাগতেও পারে মাংসের এই ফ্লেভারটা, আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যেই ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল, আশা করছি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।